আপনি আমার বাবা মাকে ফোন দিয়ে বেতন নিয়ে উল্টাপাল্টা কথা না বললেও পারতেন মা। এখানে দোষের কি আছে? তোমার বাবা তো সবকিছু মাইনেই নিচ্ছে। উনি বুদ্ধিমান মানুষ, সব বুঝছেন। আপনারা তো সবকিছু জানেন। আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আমি ছাড়া তাদের দায়িত্ব নেওয়ার কেউ নেই। তারপর কেন করলেন এরকম? শোনো, পিয়াসও আমাদের একমাত্র ছেলে, আর তুমি তো মেয়ে। মেয়ে বিয়ে দিছে, সব শেষ। তার উপর আমার দায়িত্ব কিসের? ও আচ্ছা, মানে মেয়ে হলে বিয়ের পর বাবা মার প্রতি আর কোনো দায়িত্ব থাকে না, আর ছেলে হলে বাবা মার প্রতি সারা জীবন দায়িত্ব থাকে। মেয়ে সন্তান কোনো সন্তান না, ছেলে সন্তান সন্তান, তাই তো? বোমা, তুমি কিন্তু বেশি তর্ক করতেছো মুখে মুখে। আমি যদি আপনার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই, অন্য জায়গায় যে থাকি এবং আপনাদের ভরণ পোষণ দিতে না দেই, তখন আপনারা কি করবেন? চলবেন কিভাবে আপনারা? ভরণ পোষণ দিব না মানে? ওরা আমরা পড়ালেখা করেছি না, মানুষ করছি না। এই তুমি কিছু বলো না কেন? আমার বাবা মা আমাকে মানুষ করছে, তাদের কষ্টের উপার্জন দিয়ে আমাকে পড়াশোনা শিখাইছে, মানুষের মতো মানুষ করছে। তাদের কষ্টের ফল আপনারা কেন ভোগ করবেন? পিয়াস, তোর বলতে এত বড় বড় কথা বলতেছিস, তুই কিছু বলিস না কেন? কি বলবে ও? কি বলবা তুমি? আমি কি ভুল কিছু বলছি? তোমা, ঘরে চলো। না, আমি রুমে যাব না। তুমি আগে তোমার মাকে জবাব দিতে বলো, উনি কেন ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলছেন। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। তোমাকে বলছে আমার সাথে রুমে যেতে, চলে আসো। না, আমি যাব না। তোমার মাকে জবাব দিতে হবে। উনি কেন আমার অসুস্থ বাবা মাকে ফোন দিয়ে উল্টাপাল্টা অপমানজনক কথাবার্তা বলছেন। মা তোমার কি জবাব দিবে? তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি যে প্রত্যেকদিন সকালবেলায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার আগে নিজের মা বাবার সঙ্গে দেখা করো, অফিসে গিয়ে সারাক্ষণ তাদের সাথে ফোনে কথা বলো, তুমি কি বলতে পারবে এই দুটো মানুষকে তুমি কখনো ফোন দিয়ে খোঁজ খবর নাও? সারাদিনে একটা কলও দাও? না, দেই নাই, কারণ তার দরকারই পড়ে নেই। আমি প্রতিদিন ওনাদের সাথে থাকছি, রান্না বান্না করে খাওয়াচ্ছি, খোঁজ খবর রাখছি, তাহলে ফোন দেওয়ার কি আছে? কিন্তু আমি আমার বাবা মার সাথে থাকছি না, তাদের খোঁজ খবর রাখার কেউ নেই। প্রতিদিন অফিসে যাওয়ার আগে শুধু একবার চোখের দেখা দেখার জন্য আমি এখান থেকে যাই, আর কিচ্ছু না। আচ্ছা, তুমি আমার মা বাবাকে রান্না করে খাওয়াচ্ছ, এতে তোমার দায়িত্ব শেষ? তোমার আর কোনো দায়িত্ব নাই? এছাড়া তুমি যা কিছু করতেছো এতে তোমার কোনো দোষ নাই, আর আমার মা তোমাকে কিছু বলে সেটা দোষ। শোনো, আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতি সঠিকভাবে আমার দায়িত্ব পালন করছি, কিন্তু আমি বিয়ের আগে তোমাকে সবকিছু শেয়ার করছিলাম, আমার বাবা মার সমস্যার কথা শেয়ার করছিলাম। তুমি তখন রাজি হয়েছিলা, তুমি তখন সাপোর্ট করছিলা, কিন্তু তুমি যে হুট করে গিরগিটির মতো রং বদলাই ফেলবা, এটা তো আমি বুঝতে পারি নাই। তোমার মতো গিরগিটির সাথে আমি সংসার করবো না। আমি আমার বাবা মার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আমি ছাড়া তাদের দায়িত্ব নেওয়ার কেউ নাই। তাই তোমার সংসার নিয়ে তুমি থাকো, আর আমি গেলাম আমার দায়িত্ব পালন করতে। ভালোবাসা হেরে যায় আজ অভিমানের কাছে, দূরে চলে যেতে হয় শত কষ্টের মাঝে। এভাবেই কি থেমে যায় সম্পর্কের বাঁধন, ছিঁড়ে যায় প্রেমের সুতো কারণ অকারণ। হ্যাঁ, বলো। মা বাবা আমাদের সম্পর্কটা এরকম ভাবে দেখতে চাচ্ছে না। তুমি কি চাও সেটা আমাকে ক্লিয়ার করে বলো, না হলে মা বলেছে আমার জন্য আবার মেয়ে দেখবে, তার আমাকে আবার বিয়ে করাবে। তুমি কি আমার কাছে বিয়ের অনুমতি নেওয়ার জন্য ফোন দিয়েছো? না, আমি শুধু জানতে চাই তুমি কি চাও। আমি কি চাই সেটা জেনে তোমার লাভ নেই। তোমার বাবা মা যেটা চাই সেটা করো। তো ভালোবাসা হেরে যায় আজ অভিমানের কাছে, দূরে চলে যেতে হয় শত কষ্টের মাঝে। ভালোবাসা হেরে যায় আজ অভিমানের কাছে, দূরে চলে যেতে হয় শত কষ্টের মাঝে।
হ্যালো, তোমার সাথে আজকে বিকালে একটা মেয়েকে দেখলাম, ফুচকা খাচ্ছিলে। ওর নাম সামিরা। আচ্ছা, তোমাদের দেখে মনে হলো তোমার ঘনিষ্ঠ কেউ হবে। মেয়েটা কে? আমি তোমাকে বলেছিলাম যে আমার মা বাবা আমাকে আবারও বিয়ে দেবার কথা ভাবছে। আচ্ছা, তার মানে ওই মেয়েটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? না, আমি সামিরাকে গত সপ্তাহে বিয়ে করেছি। খুব তাড়াতাড়ি তোমার ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, তোমরা সুখী হও। রাখছি, ভালো থাকো। কি রে মা, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কতদিন করে বলেছি যে জামাইয়ের সাথে রাগারাগি না করে মিটমাট করে ফেল। মা, কি হয়েছে মা? তুই আমাকে বলতো কি হয়েছে? বাবা ও বিয়ে করে ফেলছে। বিয়ে করে ফেলেছে মানে? কি বলে? এটা হয় নাকি? আর মেয়েটা কাঁদো না, কাঁদো না, কাঁদো না তোমরা। আমার আমার তোমরা শোনা বিয়ে করছে তো কি হচ্ছে? আমার কিচ্ছু লাগবে না, কাঁদো না। ভালোবাসা হেরে যায় আজ অভিমানের কাছে, দূরে চলে যেতে হয়